তো জাহিদ, গ্রামের কি অবস্থা? এই তো ভাই গ্রামে আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। গ্রাম তো, গ্রামে থাকতে থাকতে অবস্থা তো নিজের গ্রাম তো ভালোই লাগে। আচ্ছা, তোর যদি একটা অপশন দেওয়া হয় যে শহরের মধ্যে বসবাস করার আর হচ্ছে গ্রামের মধ্যে, তুই কোনটা পছন্দ করবি? আমার মতে তো মনে করেন গ্রামই বেস্ট, কারণ আমি শহরে গিয়া মানে আমি দুমাটকে যাই সারদলে বন্দি তো, আর গ্রামে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। তো আমার মনে হইতেছে কি গ্রামের মধ্যে অক্সিজেন আমার বেশি পাই আর কি, আর শহরে গেলে দুম বন্ধ হয়ে, এই কারণে আর শহরে গিয়ে থাকতে পারি না। মানে দম বন্ধ হয়ে মানে শহরের মধ্যে থাকতে পারছ না? মানে কি কারণে তুই গ্রামে থাকতে চাস? মানে কি কারণে? শুধু অক্সিজেনের জন্যই না অন্য কোনো কিছু? না, অন্যজন গ্রামে পরিচিত মুখ বা সবসময় এই জায়গাগুলো দিয়ে চলাফেরা বা মাঠের মধ্যে প্রতিদিন বিকালে কিন্তু মাঠের মধ্যে আসি, কারণ খেলা হইলেও আসি না হইলে আসি। তো এই কারণে গ্রাম ছেড়ে যাইতে আর মনে চায় না। খেলাধুলা বা ছোট 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 মানুষ বা পরিচিত মুখ এগুলো ভালো যাইতে মন চায় না আর কি। এখন তুমি কি করতেছো? এখন কিছু করতেছি না, তবে চেষ্টা করতেছি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আর কি, দেখি কি হয়। আচ্ছা, আমি একটু পরিচয় করাই। আমি যদিও কোনো ফেমাস কোনো ব্যক্তি না, এটা হচ্ছে আমার ছোট ভাই, আমাদের এলাকারই ছোট ভাই, মানে আমার ছোট ভাই, আপন ভাইদের মতোই। এখন কথা হচ্ছে সে একজন আসলে কন্টেন্ট ক্রিয়েটর, সে বিভিন্ন ক্লিপ বানায়। আমি যেই জিনিসটা হীনমন্যতায় ভুগি, এট দ্য সেম থিং যে আসলে সেও এরকম হীনমন্যতায় ভুগে। যেমন আমি চাইলেই যে কোনো কন্টেন্ট বানাইতে পারি না, যে কোনো কন্টেন্ট আমার প্রোফাইলে বা টাইমলাইনে আমি পোস্ট করতে পারি না। আত্মসম্মান বা মানুষ কি বলবে, ঠিক সেম জিনিসটা আজকে যখন জাহিদের সাথে আমার কথা হয়েছে, কথা বলার পরে বললো যে ভাই আমিও ঠিক সেম জিনিসটা, যে আমি চাইলেই যে কোনো ফানি কন্টেন্ট ফানি ভিডিও দিতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে যত ভিডিওতে, যার ভিডিওতে যত ক্রিঞ্জ টাইপ ভিডিওস হয়, মানে ক্রিঞ্জ তো বুঝছেন যে ফানি বা 18+ কথাবার্তা, মানে অ্যাডাল্ট টাইপ এরকম যদি কন্টেন্ট দেয় মানুষ ভাইরাল হয়। আর না হয় মানে আমার দেখা হচ্ছে মেয়ে থাকবে ভিডিওতে, ওইরকম ভিডিওস মানুষ বেশি দেখে। মানে মানুষের একটু সফট কর্নার আর কি মেয়েদের প্রতি দুর্বল। তো সেও ঠিক সেম জিনিসটাই বললো যে ভাই আমিও অনেক ভিডিওস বানাইছি, বানায় আর ডিলিট করে দিই। যেমন আমি যে জিনিসটা করি, এটা ভিউ হোক আর না হোক জানি না, টাকা পয়সা ইনকাম করার ওইরকম কোনো টেন্ডেন্সি নাই। যে চিন্তা করলাম যে কিছু বানাই, তো বানাইতে গেলে আপনি যদি একটা টাকার মধ্যে ফোকাস দেন তাহলে আপনার কন্টেন্ট বানাইতে হবে। যেমন এত গিয়ার, সেও ক্যামেরা আছে বা মোবাইল দিয়ে বানায়, মানে যে যখন যেইটা বানায় একটা কন্টেন্ট ক্রিয়েটর, সে থিঙ্ক করে যে আসলে আমি এটা দিয়ে বানাবো, অনেক কষ্ট হয়। কিন্তু মানুষ কিন্তু ওই ভালো কন্টেন্ট দেখবে না, যত ক্রিন স্টেপ আছে ওইগুলো দেখবে। কিন্তু সমস্যা হচ্ছে গ্রামের এরিয়াতে এটা করা যায় না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জাহিদ আমার একটু আগে একটা বলছিল যে ভাই আমি শুধু একটা দোকানের ছবি দিছিলাম, মানে এলাকার মধ্যে, যেহেতু এলাকার মধ্যে একটা দোকানের ছবি উঠে বলছি, পোস্ট করছিলাম, যে কি না বলছিলি যে চা, আমি বলছিলাম আর কি যে এইসব ধরনের চা দোকানে মানুষের নিয়ে সমালোচনা যে করা হয় ওইটা একটা স্ট্যাটাস দিছিলাম। তারপর যেদিন দিছি আর পরদিন হয়তো আমার ভাইয়ের কাছে দিয়ে দিল বিচার যে আমি নাকি ওই দোকানের যে মালিক ওনাকে বলছি যে এই দোকানে সমালোচনা করা হয়, কিন্তু আমি কিন্তু এটা বুঝাইতে চাইছি যে যে কোনো চা দোকানে অন্যদের নিয়ে সমালোচনা করা হয়। আমি যদি বলতে চাই মানে সেই জিনিসটা একটা দোকান বুঝাইছে, মানে জাস্ট একটা দোকান, উদাহরণ, কোনো এলাকার কোনো ব্যক্তিকে বুঝায় নাই। চার দোকানে আসলে সমালোচনা হয়, মানে মানে আলোচনা থেকে সমালোচনাটা বেশি হয়। তো ওই দোকানদার তিনি মনে করছেন যে তার দোকানকে উল্লেখ করেই দিছে, তো বিচার চলে গেছে। তো চিন্তা করে দেখেন, আর অন্য জায়গার মধ্যে এত এত মানুষ এত ধরনের কন্টেন্ট বানায়, এত কিছু বানায়, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা কোনো কিছু বানাইতে গেলে আমরা বিবেকে চিন্তা করি যে আসলে এটা কি বানাবো, কি দিব কি দিব না, এরকম। তো জাহিদেরও ঠিক সেম জিনিসটা। যাই হোক, জাহিদের জন্য অনেক অনেক শুভকামনা, খুব ভালো ভালো কাজ করতেছে এখন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে জিনিসটা খুব ভালো লাগে, জাহিদের কারণে গ্রামের কিছু নিউজ আমার কাছে যায়। যেমন গতদিন সে একটা লাইভ ভিডিও করছে, যেটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল। তো এরকম এরকম কিছু নিউজ বা এরকম যে জিনিসগুলো, উৎসব মুখর যে জিনিসগুলো, এই জিনিসগুলো তার মাধ্যমে জানতে পারি। এই জন্য জাহিদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা জাহিদ, লাস্ট কবে চুরি করছিস?